9 নভেম্বর 2025 ঘড়িতে এখন সময় সকাল 10:50 আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি বাগনান স্টেশনে। আজকে আমার গন্তব্য হচ্ছে বেনাপুর চর বা বেনাপুর বিচ। এবছর শীতকালে যারা নতুনত্ব আরও একটা পিকনিক স্পটের খোঁজ করছেন, নতুন কোনো জায়গায় গিয়ে পিকনিক করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। শীতের হালকা আমেজ প্রায় পড়ে গেছে বললেই চলে, আর কিছুদিন পর থেকেই শুরু হবে পিকনিক। তাই আজকে আপনাদেরকে এই রূপনারায়ণ নদীর তীরে বেনাপুর চরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। ট্রেন আমাদেরকে নামালো এই বাগনান স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমাদেরকে বাইরে বেরোতে হবে। এই যে ওভারব্রিজ দেখছেন, এই ওভারব্রিজ ধরে আমি বাগনান স্টেশনে বাইরে বেরিয়ে যেখানে বাস স্ট্যান্ড আছে সেইখানে যাব। ওইখান থেকে অনেক ম্যাজিক গাড়ি ছাড়ে বেনাপুর যাওয়ার জন্য। বাগনান স্টেশন থেকে বাইরে বেরিয়েই ডান দিকে দেখতে পাবেন এরকম বাস স্ট্যান্ড রয়েছে, আর এই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে ম্যাজিক গাড়ি স্ট্যান্ড। ওখান থেকেই যাব বেনাপুর। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গা যাওয়ার বাস পেয়ে যাবেন, ম্যাজিক গাড়িও পেয়ে যাবেন। এবার আমি খুঁজবো এখান থেকে কোন ম্যাজিক গাড়িটা বেনাপুর যাচ্ছে। বেনাপুর কোন গাড়িটা যাচ্ছে? লাল গাড়িটা দাঁড়িয়ে আছে ওই সামনে। আমি এখান থেকে একটা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে বেনাপুর যেতে টাইম লাগবে ওই আধ ঘন্টার মতো, আর ভাড়া লাগবে 20 টাকা। চলে এলাম বেনাপুর মোড়। ম্যাজিক গাড়ি আমাদের নামালো, পেছন দিকে একটা মোড় ছিল, তো ওইখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এবার সামনে কিছুটা হেঁটে গেলেই পেয়ে যাব রূপনারায়ণ নদীর তীরে বেনাপুর চর। আমি এই রাস্তা ধরে সোজা এলাম। এই রাস্তা ধরে সোজা আসার পর এই সামনেই দেখতে পাবেন একটা 3 মাথা রাস্তা রয়েছে। ডান দিকে একটা রাস্তা চলে গেছে, আবার বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। আমাকে যেতে হবে বাঁ দিকটায়। কিছুটা আসার পর দেখতে পাবেন এরকম ঢালের দিকে একটা রাস্তা নেমে গেছে। এই রাস্তা ধরে নেমে গেলেই পেয়ে যাব পিকনিক স্পট। এই হলো বেনাপুর পিকনিক স্পট, আর সামনেই দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো, তার আগে দেখাই আমি ঠিক এই দিকটা দিয়ে এলাম। এই যে দূরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে ঢাল দিয়ে নামলাম, নেবে এতটা এলাম। আর আসার পর দেখতে পাচ্ছেন এই যে বিশাল চত্বরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই এত বড় জায়গা, এই টোটালটাই কিন্তু পিকনিক স্পট। আর এইখানে দেখুন একটা দোকান রয়েছে, এটা একটা স্থায়ী দোকান। আর আপনারা যখন পিকনিক করতে আসবেন তখন এখানে কিন্তু প্রচুর অস্থায়ী দোকান পেয়ে যাবেন। সামান্য টুকিটাকি কিছু জিনিস আপনারা কিনে খেতে পারেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা জুড়ে কিন্তু পুরোটাই পিকনিক হয়। আর পিকনিকের সময় এই জায়গার রূপ কেমন হয় সেটা যদি আপনারা দেখতে চান, মানে যদি সিলেক্ট করেন যে এই জায়গাটা আপনারা পিকনিক করতে আসবেন, তাহলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা যখন শেষ হবে আমি এন্ড স্ক্রিনে ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন যে পিকনিকের সময় এই জায়গাটার রূপ কেমন হয়। এই হচ্ছে রূপনারায়ণ নদী, আর নদী এখানটা অনেকটাই চওড়া, ওপারটা কিন্তু দেখা যাচ্ছে না বললেই চলে। আর এই নদীর পাড় বরাবর এরম বসে আপনারা পিকনিক করবেন। আগামী দিনে যখন আপনারা আসবেন, এখনই কিন্তু শীতের হালকা আমেজ কিন্তু গায়ে লাগছে। যখন ডিসেম্বর জানুয়ারি এরম সময় এসে যখন এখানে পিকনিক করবেন, তখন দেখবেন আরও ভালো লাগবে। পিকনিকে যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো কিন্তু আপনাদেরকেই নিয়ে আসতে হবে। এখানে তেমন কিছু ব্যবস্থা নেই যে আপনারা ভাড়া করবেন বা কোনো কিছু জিনিস হট করে দরকার পড়লে কিনে নেবেন, সেরকম কিন্তু দোকানপাটও এখানে নেই। সমস্তটাই আপনাদেরকে জোগাড় করে নিয়ে আসতে হবে। এই পুরো জায়গাটা জুড়ে যেমন পিকনিক হয়, ওই দিকটাও একটু পিকনিক স্পট আসে, ওই দিকটা গিয়ে আপনাদেরকে দেখাবো। আর তার আগে দেখাই এই মাঠের মধ্যে দেখুন সোলার লাইটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। সন্ধ্যা হয়ে গেলে এখানে মনে হচ্ছে লাইট জ্বলে যায়। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই একটা জায়গা, এই একটা জায়গা, এইখানে বিকালবেলা টুকিটাকি দোকান বসে। তো আপনারা বিকালে যদি ঘুরতে আসেন তো এখান থেকে কিছু জিনিসপত্র টুকিটাকি কিনে খেতে পারেন। আর শীতকালে যখন আসবেন তখন আরও দোকান পেয়ে যাবেন। তবে এই সমস্ত দোকানে কিন্তু নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস পাবেন না, ওই টুকিটাকি জল, চিপস, কুরকুরে এইসবগুলোই পাবেন। এই যে পুরো জায়গাটা দেখছেন, এই জায়গাটা জুড়ে আপনারা যেমন পিকনিক করতে পারবেন, তেমনই কিন্তু এই দিকটাও পিকনিক করতে পারবেন। তবে এই দিকে যেতে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু খাল মতো রয়েছে, এইটা টপকে ওই দিকে যেতে হবে। এই মুহূর্তে ওই দিকটা যাওয়া যাচ্ছে না, এখানটা কিন্তু অনেকটাই কাদা রয়েছে। আর এই যে খাল মতো যেটা রয়েছে, জোয়ারের সময় এখানে জল ভর্তি হয়ে যায় দেখেই মনে হচ্ছে, সেই জন্য এখানে এরকম খাল মতো করা রয়েছে। ওই দিকটা যাওয়া যাচ্ছে না, ওই দিকটা যেতে পারলে ওই দিকটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাতাম। তবে আগের বছর যখন এসেছিলাম তখন আমি ওই দিকে গিয়েছিলাম, তখন এইটা একটু সরু মতো ছিল। আর আমি দেখছিলাম এই দিকে দেখুন, এই দিকে আর একটা খাল রয়েছে, আমি ওই দিকটা গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এই জঙ্গল মতো হয়ে আছে, এইখানেও দেখছিলাম অনেক লোকে কিন্তু পিকনিক করছে। আর চলুন এই দিকটা গিয়ে আপনাদেরকে ওপাশটা দেখাচ্ছি, ওই দিকেও একটা খাল মতো চলে গেছে। এই যে এই জায়গাটা ওই দিক থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম দেখুন এদিকেও কিছু মানুষ পিকনিক করছিল, আগের বছর দেখেছিলাম। তো এই যে খাল মতো গেছে আপনাদেরকে বলেছিলাম, তো দেখুন বাচ্চারা চান করছে এখানে। এই যে খালের জলটা দেখতে পাচ্ছেন, যে সমস্ত মানুষ আগের বছর এখানে পিকনিক করছিল তখন এই জল টপকে কিন্তু ওই দিকে যাচ্ছিল, মানে হেঁটে হেঁটে যাওয়া যাবে। তো এই জল টপকে গিয়ে ওই দিকেও পিকনিক করছিল।
তবে আপনারা চাইলে ওই দিকেও পিকনিক করতে পারেন, তবে ওই দিকটা না যাওয়াই ভালো। জোয়ারের সময় কিন্তু জল এখানে অনেকটাই বেড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু নৌকা রাখা রয়েছে, এইদিকে রয়েছে, ওই দিকেও রয়েছে, আর পেছনে এইদিকেও কিন্তু অনেকগুলো নৌকা রাখা রয়েছে। যেটু এই দোকানটা কি আপনার সারাদিন খোলা থাকে? 7টা পর্যন্ত খোলা থাকে। আর বিকালের দিকে আরো প্রচুর ভিড় হয় না এখানে? আর এইদিকে যে জায়গাগুলো দেখছি, এখানে কি বিকালের দিকে কোনো দোকানপাট আরো বসে নাকি? না, আরো 4-5খানা দোকান বসবে। আর শীতকালে যখন পিকনিক হবে তখন আরো বেশি হয়, তাই তো? আরো বেশি, এই 25শে ডিসেম্বর থেকে এখন ও, আর আপনার এখানে সারাদিনই খোলা থাকে? আচ্ছা। আমি এতক্ষণ ছিলাম ওই দিকটা, আর ঘুরতে ঘুরতে চলে এসেছি পিকনিক স্পটের একদম শেষ মাথা। আর এখানটা দেখুন, এখানটা অনেকটা চওড়া হয়ে গেছে, এখানেও পাড়টা ভেঙে গেছে। আর এই যে নদীর জলের যে কলকল শব্দ, সেটা কিন্তু এখানে ভালোই পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে এখন জোয়ারের সময় জল মনে হচ্ছে বাড়ছে, সেই জন্য জলের যে কলকল শব্দটা সেই জন্য অনেকটাই বেশি পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন পাড়গুলো কেমন ভেঙে গেছে। অলরেডি দেখছি এখানে একটা দোকান বসে গেছে, এটা একটা মোমোর দোকান। এইখানে একটা শৌচালয়ের ব্যবস্থা আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তবে এখন দেখছি গেট কিন্তু বন্ধ রয়েছে। আগামী দিনে পিকনিকের সময় এই গেট খোলা থাকবে কিনা আমি সেটা বলতে পারবো না, তবে শৌচালয় কিন্তু এখানে আসে। এই জায়গাটাকে অনেকেই কিন্তু বলে বেনাপুর বিচ বা দ্বিতীয় দীঘা। এই জায়গাটা বেনাপুর বিচ বা দ্বিতীয় দীঘা বলা যায় কি না আমি জানি না, তবে রূপনারায়ণ নদীর তীরে এটা কিন্তু বেনাপুর চর। খুব সুন্দর একটা পিকনিক স্পট, পরিবেশটাও খুব ভালো। আপনাদেরকে এই জায়গাটা পুরোটাই প্রায় ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। এইবার আপনারা যদি এই জায়গাটা পছন্দ করেন তাহলে অবশ্যই আসতে পারেন এখানে পিকনিক করতে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।